হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো এভরিওয়ান, অনেকেই জানতে চেয়েছেন ভাইয়া আমি নতুন ইতালিতে এসেছি, আমি কিভাবে ফুড ডেলিভারির কাজটি করব এবং আমার তো ডকুমেন্ট নেই। বা অনেকে লিখেছেন যে ভাইয়া আমার তো সাদা পেরমেসো আছে, যেটা সাদা ডকুমেন্ট বলে, প্রথম যেটা রিকোয়েস্টটা করার পরে পেয়ে থাকে, সেগুলো অনেকের রয়েছে। তারা কিভাবে আইডি খুলবে এবং ফুড ডেলিভারিতে কেমন কি ইনকাম, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। সো এভরিওয়ান, আমি আপনাদেরকে যেটি জানাতে চাই সেটা হচ্ছে, প্রথমত ইতালিতে ফুড ডেলিভারির কাজটি খুবই জনপ্রিয় এবং এখানে ফুড ডেলিভারি দিয়ে আপনি 3 থেকে 4 লক্ষ টাকা ইজিলি ইনকাম করতে পারেন। তো ইনকাম করার জন্য যেটি আপনার সবথেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে আপনার পরিশ্রম। আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন আপনার ইনকাম তত বেশি হবে। এখন দেখা গেল যে আপনি একটা আইডি করলেন, ঠিকমতো টাইমলি কাজে আসলেন না, ঠিকমতো করলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা 3 থেকে 4 লক্ষ টাকা হবে না, কিছুটা কমে আসবে। তবে আপনি ইজিলি নর্মালি কাজ করলেও কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তো যেটি প্রথমত আসি যে যারা কৃষি ভিসায় ইতালিতে আসেন তারা কিভাবে এই কাজটি করবেন। তো সাধারণত যারা কৃষি ভিসায় আসেন তারা 6 মাসের পরে কিন্তু টোটালি অবৈধভাবেই থাকতে হয়। সেই ক্ষেত্রে আপনি চাইলে পার্শ্ববর্তী কোনো কস্তুরায় গিয়ে কিন্তু এজাইল যে কেসটি আছে সেটি মারতে পারেন। তো এজাইল রিকোয়েস্টটা করার পরে আপনাকে কিন্তু সাথে একটা রিসিট দিবে, যেটা দিয়ে আপনি চাইলে কিন্তু আপনার গ্লোবে অ্যাকাউন্ট করতে পারবেন। তো সেইটা আপনি চাইলে ওই রিসিট দিয়ে আপনি আপনার পাসপোর্ট দিয়ে, এই দুইটা দিয়ে আপনি গ্লোবে অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্টটা করতে পারেন। রিকোয়েস্টটা করলে কিন্তু গ্লোবোতে অ্যাকাউন্ট সাধারণত দিয়ে দেয়। তো তারপর যেটা প্রয়োজন হয়, আপনি যখন একটা আইডি করবেন তারপর আপনার খুলতে হবে কি পার্তিতাইবা। নয়তো পার্তিতাইবা যদি না খুলেন তাহলে আপনি 1 বছরে 5,000 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। 5,000 ইউরোর ইনকামের পরে কিন্তু আপনার আইডিটা কি ব্লক হয়ে থাকবে, আবার পরবর্তী বছরে 5,000 ইউরো ইনকাম করতে পারবেন। তো আপনি যদি পার্তিতাইবা খুলেন তাহলে আপনি যত খুশি তত ইনকাম করেন, কোনো ধরনের সমস্যা ছাড়া। তো পার্তিতাইবা খোলার জন্য আপনার অবশ্যই ইয়েলো সৌজন্যটা প্রয়োজন হবে। সেটার জন্য প্রয়োজনে আপনি 5,000 ইউরো ইনকাম পর্যন্ত আপনি অপেক্ষা করলেন, পাশাপাশি আপনার রিকোয়েস্ট তারপরে ইয়েলো সৌজন্যটাও চলে আসলো। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটা ইজিলি করতে পারতেছেন। তো প্রথমত কি করতে হবে আপনাকে, আপনি আসবেন, আসার পরে কোনো পার্শ্ববর্তী কস্তুরায় যাবেন, রিকোয়েস্টটা করবেন, রিকোয়েস্টার রিসিট দিয়েই আপনি আপনার গ্লোবাল অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। তো গ্লোবাল অ্যাকাউন্ট খুলে নিলেন, তারপরে আপনি কি করলেন, আপনি অপেক্ষায় থাকলেন যে আপনার ইয়েলো পেরমেসো সৌজন্য কখন আসে। তখন পর্যন্ত আপনি অপেক্ষায় থাকলেন যে যখন আপনার ইয়েলো সৌজন্যটা আসবে তখন আপনি পার্তিতাইবা খুলে নেবেন। আর ততদিন অবধি পার্তিতাইবা ছাড়াই কিন্তু কাজটা চালিয়ে যেতে পারবেন। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয়তে, আপনি অন্য কোনো অ্যাকাউন্ট পাবেন না গ্লোবো ছাড়া, আপনি গ্লোবোতে অনলি ট্রাই করতে পারেন। তো দ্বিতীয়তে, যারা আসলে প্রথম আসছেন, একদম কিছু জানতেছেন না, আপনার কোনো ধরনের পেরমেসো সৌজন্য নাই, অথবা আপনি ওই এজাইলো কেসটাও মারতে পারতেছেন না, সেই ক্ষেত্রে তাদেরকে বলবো, যদি আপনারা এই কাজের প্রতি ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই আপনারা কি করবেন, আপনার পরিচিতদের সাহায্য নেবেন। অর্থাৎ পরিচিত যারা রয়েছে তাদের হয়তো বা ডকুমেন্ট আছে, যারা পুরাতন অনেক আগে থেকে থাকে তাদের অবশ্যই পেরমেসো সৌজন্য আছে এবং সব কিছু রয়েছে। তারা কিন্তু তাদের ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু চাইলে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো তাদের এখানে তাদেরও লাভ, আপনারও লাভ। আপনার লাভ কি, তাদের লাভ কি সেটা বলছি। তো তারা যদি তাদের একটা দোকান থাকে, তাদের পাতিতাইবা অলরেডি আছে, সেই ক্ষেত্রে পাতিতাইবা তারা যদি একটা আইডি করে তো আপনাকে 22% ট্যাক্সটা দিয়ে দিবে। আপনি তাদেরকে 22%, তাদের যদি পাতিতাইবা থাকে, তারা যদি দোকান করে অবশ্যই তাদের পাতিতাইবা আছে, তাদের পেরমেসো দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনি যে টাকা ইনকাম করবেন তার থেকে আপনাকে 22% টাকা তাদেরকে দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে এটা ট্যাক্স বাবদ তাদেরকে দিয়ে দিতে হবে। তো আপনি যখন তাদেরকে 22% ট্যাক্স দিলেন তাদেরও একটা লাভ হলো, পাশাপাশি আপনিও কি এই কাজটা করতে পারেন। তো তাদের ডকুমেন্ট দিয়ে যদি একটা অ্যাকাউন্ট খুলে তখন আপনি চাইলে সেই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে জটিলতা আছে একটা, সেটা হচ্ছে আপনাকে মাসে 2-3 বার ফটো ভেরিফিকেশন করতে হয়। ফটো ভেরিফিকেশন করতে হলে আপনার লাইভলি পিকচার আপলোড দিয়েই কিন্তু ভেরিফিকেশনটা করতে হবে। তো আপনাকে কী করতে হবে, যখন ফটো ভেরিফিকেশন চাইবে তখন সরাসরি তার কাছে চলে যেতে হবে এবং তার কাছে গিয়ে তার ফটো দিয়ে তার আইডিটা ভেরিফিকেশন করে নিতে হবে। তারপর কিন্তু আপনি নর্মালি কাজ চালিয়ে যেতে পারবেন।
অর্থাৎ আপনি যখন এক মাসে 3 থেকে 4,000 ইউরো ইনকাম করবেন, তখন কিন্তু আপনি তারে একটা পরিমাণ ট্যাক্স দিয়ে দিলেও সমস্যা হয় না। কেননা আপনি সাধারণত অন্য কাজ করলে আপনি মাসে 1 থেকে 1,500 ইউরো যেখানে ইনকাম করতে পারতেন, এখানে কিন্তু আপনি ফুড ডেলিভারি দিয়ে তার দ্বিগুণ ইনকাম করতে পারেন। তো আপনাদেরকে বলবো, যারা প্রথম আসেন ইতালিতে, যদি আপনি সাইকেল রাইড করতে পারেন, অবশ্যই আপনি ফুড ডেলিভারির কাজটা করবেন। এটিতে রয়েছে আপনার ব্যক্তি স্বাধীনতা এবং আপনার ফ্রিডম। আপনার ভালো লাগলো না, আপনি কাজটা করলেন না। তো অনেকেই এই ব্যাপারে জানতে চেয়েছেন, সেই কারণেই আমি এই ভিডিওটা করা। আর হচ্ছে গিয়ে আপনি সাধারণত জুন, জুলাই, আগস্ট বাদে আপনি প্রতি মাসে 2 থেকে 2,500 ইউরো নর্মালি ইনকাম করতে পারবেন। আর জুন, জুলাই, আগস্টে, জুন মাসে একটু কম হলেও জুলাই মাসে আর একটু কম হবে। তারপরে আগস্ট মাসে একদমই কম, যেটা আপনি থাকা খাওয়ার টাকাটা ইনকাম করতে পারবেন। কারণ হচ্ছে এই 3 মাসে ওরা সবাই ট্যুরে যায়, অর্থাৎ এই দেশে সবাই কিন্তু বাকানসায় চলে যায় সাগর পারে। আপনারা জানেন যে সিটির মধ্যে তখন কিন্তু কোনো পরিমাণ মানুষই থাকে না, একদম ফাঁকা থাকে সিটি। তো আপনার মানুষজন না থাকলে তো আর অর্ডার আসবে না, এটাই স্বাভাবিক। তো সেই কারণে হচ্ছে এই 3 মাস একটু ইনকাম কম। এছাড়া আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন, তত বেশি কিন্তু ইনকামটা করা সম্ভব। অনেকে আছে যে ডেলিভারর বা গোলোবোতে কাজ করে কিন্তু মাসে 4 থেকে 5,000 ইউরো ইনকাম করে, কিন্তু তার জন্য অবশ্যই প্রয়োজন হয় কি, মতরিনো প্রয়োজন হয়। হ্যাঁ, আরও অনেকে জানতে চেয়েছেন যে মতরিনো চালাইতে হলে কি ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা। অবশ্যই হ্যাঁ, এই দেশে আপনি মটরিনো চালাইতে হলে আপনার ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। এই দেশে মটরিনো বা যে ধরনের গাড়ি দেখতে পান, যে তাদের যদি বেলুসিতা অর্থাৎ স্পিড যদি 25-এর উপরে থাকে, তখনই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয়। আমরা অনেকেই আছি যে ইলেকট্রিক বাইক বানাই, যেটা ইলেকট্রিক বিসিকেলের, তা ওইটা কিন্তু দিয়ে প্রায় এক চার্জে 100 কিলোমিটারের মতো চলে থাকি। তো এইটার বেলুসিতা কিন্তু 40 আপ থাকে, 40 থেকে 45 বা 50 পর্যন্ত এদের বেলুসিতা থাকে। তো সাধারণত ওই সাইকেল কিন্তু ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালানো নিষেধ। কিন্তু ওরা যখন দেখে যে আপনার সাইকেলের পিছনে ফুড ডেলিভারির ব্যাগ, তখন ওরা অনেক স্যাক্রিফাইস করে। যে ব্যাপারটা হচ্ছে যে ওরা তো গরিব মানুষ, বা এই কাজগুলো করতেছে মানুষের সহযোগিতা হচ্ছে, সেই কারণে কিন্তু আপনাকে ওইভাবে চেক করে না। আর সাধারণত যখন আপনি মতরিনো নেবেন, তখন কিন্তু আপনাকে মাস্ট বি চেকগুলো করবে। তো চেক করলে আপনার মতরিনো অবশ্যই লাইসেন্স লাগবে, এবং আপনার বাংলাদেশের লাইসেন্স থাকলে হবে না। আপনি যদি বাংলাদেশের বাহিরে অন্য অন্য দেশের লাইসেন্স থাকে, অর্থাৎ আপনার কাতার, দুবাই, এই ধরনের কান্ট্রিতে যদি আপনার লাইসেন্স থাকে, সেই কারণে ইন্টারন্যাশনাল লাইসেন্স যদি হয়, তাহলে আপনাকে পার্শ্ববর্তী এই দেশের স্কুলগুলো আছে যেখান থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স নেবেন, ওই স্কুলগুলো নিয়ে মটোরাইজেশনে গিয়ে আপনাকে সিল সাপোর্ট দিয়ে তারপরে আপনি পারমিশন নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে অন্য অন্য দেশের লাইসেন্স থাকলে আপনি কাজগুলো করতে পারবেন আপনার ওই লাইসেন্স দিয়ে। তার জন্য কিন্তু অবশ্যই ইতালিয়ান পেরমেসো দি সৌজন্য থাকতে হবে। ইতালির ডকুমেন্ট নাই, আপনার অন্য অন্য দেশের লাইসেন্স আছে, তাহলে কিন্তু আপনি এই দেশে চাইলেই কি ড্রাইভ করতে পারবেন না। কারণ আপনার এই দেশে আপনার বৈধতা নাই, আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কী করবেন? কারণ এই দেশে যখন আপনার বৈধতা থাকবে না, তখন আপনি আসিকুরাচিয়নও করতে পারবেন না, আপনার নামে গাড়ি ট্রান্সফার করতে পারবেন না। আপনার নামে যদি গাড়ি ট্রান্সফার না করতে পারেন, তাহলে আপনি কাজ করবেন কিভাবে? তো এই জন্য আপনাকে প্রথমেই থাকতে হবে এই দেশের পেরমেসো দি সৌজন্য। তারপরে আপনার যদি এই দেশের ড্রাইভিং লাইসেন্স নাও থাকে, সেই ক্ষেত্রে কী হবে, আপনার অন্য অন্য দুবাইয়ের ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, স্কুল থেকে সেটা সিল থাপ্পড় মেরে তারপরে কিন্তু আপনি আপনার অনুমতি চাইলে নিতে পারবেন। তো আপনি পারবেন, আমি মনে করি পারবেন, একটু দৌড়াদৌড়ি করলেও আপনি কিন্তু সেটা সম্ভব। এই জন্য আপনাকে কি করতে হবে, স্কুলের সাথে আলোচনা করতে হবে এবং তাদের সাথে পরামর্শ করতে হবে যে কিভাবে নিতে হবে। আপনি চাইলেই আপনার পকেটে আছে আপনি ড্রাইভ করলেন, তা কিন্তু হবে না। আপনাকে মটোরাইজেশনে যেতে হবে, অনুমতি আনতে হবে, তারপরেই কিন্তু আপনি ড্রাইভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র রিসিট দিয়ে কিভাবে আপনি গ্লোবাল অ্যাকাউন্ট করবেন। সো ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।